বহুজনই ওয়েট করে সায়েন্স চ্যাপ্টার নাম্বার 13 লাস্ট পার্টর লাগে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা সায়েন্স চ্যাপ্টার 13 লাস্ট পার্টটা কমপ্লিট করব। ফার্স্ট আমরা দেখব বিদ্যুৎ চুম্বকীয় আবেশ একটা আবিষ্কার হয়েছে কিনা, এই কনসেপ্ট একটা আমরা আইসে কান থাকে। তো আমরা বৈদ্যুতিক মোটরও পাই আইছি কিনা, যখন কোনো একটা পরিবাহীরে একটা চুম্বক ক্ষেত্রের মাঝে রাখা হয় তখন পরিবাহীর উপরে কিতা হয়, বল অনুভব হয়। তো আমরা পাইছি কিতা, যখন কোনো বিদ্যুৎবাহী পরিবাহীরে চুম্বক ক্ষেত্রে রাখা হয়, বিদ্যুৎ প্রবাহের মানে লম্বভাবে রাখা হয়, তখন তার উপরে একটা বল অনুভব করা হয়। আর যার লাগিয়ে পরিবাহী কিতা হয়, গতিশীল মানে পরিবাহীটা গতি শুরু করে, মানে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এখন আমরা হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেডে খুঁজলা, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়া বিদ্যুৎ প্রবাহ যায় তো কিতা বনে, চুম্বক ক্ষেত্র বনে। আর আমরা পরে পাইছি যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা চুম্বক ক্ষেত্র রাখিয়া তার মধ্যে একটা পরিবাহী রাখে, তো চুম্বক ক্ষেত্র আর পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ গেলে ওটার বল লাগে, যার ফলে একটা ঘূর্ণন হয়। তো মাইকেল ফেরাডে উল্টা সোচিলা। মাইকেল ফেরাডে সোচিলা কিতা, আমরা এমন একটি পরিস্থিতি কল্পনা করি, আমরা ওলা একটা পরিস্থিতি চিন্তা করি যেখানে যদি কোনো পরিবাহীর কিতা করি, আমরা কোনো পরিবাহী কইছে কিতা বালা করে বুঝিও, যদি কোনো পরিবাহী একটি চুম্বক ক্ষেত্রের আভ্যন্তরে একটা পরিবাহীরে চুম্বক ক্ষেত্রের মধ্যে লড়াই, আমরা আগে পাইছি কিতা বৈদ্যুতিক মোটরও পাইছি কিতা, যদি পরিবাহীরে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় আর তার মধ্যে বিদ্যুৎ যায় তখন পরিবাহী ধাক্কা লাগবে, আর পরিবাহী একটা গতি লাগবে। এখন মাইকেল ফ্যারাডে সচিত্রা কিতা, যদি আমরা কারেন্ট না দিয়া পরিবাহীর চুম্বক ক্ষেত্রের মধ্যে লড়াই, যদি পরিবাহীর মুভমেন্ট করি চুম্বক ক্ষেত্রের মধ্যে, তো কারেন্ট আবিষ্কার করা যাইব না। মানে আমরা চুম্বক ক্ষেত্র ব্যবহার করিয়া কারেন্ট আবিষ্কার করা যাইব না, সচেতন মাইকেল ফ্যারাডে কইছেন কিতা, সেক্ষেত্রে কি করতে পারে, ইলা উল্লেখিত হইব, মানে বিদ্যুৎ আবিষ্কার করা যাইব নি। তো সর্বপ্রথম এই বিষয়ে অধ্যয়ন করেছিলেন মাইকেল ফ্যারাডে। 1831 সনে মাইকেল ফ্যারাডে এই যুগান্তর করে আবিষ্কার করেন যে কিতা করেন, যদি আমরা বিদ্যুৎ উৎপাদনে গতিশীল চুম্বক ব্যবহার করা যায়, তাই কইছেন কিতা বিদ্যুৎ উৎপন্ন করা গতিশীল চুম্বকের ব্যবহার করিয়া আমরা বিদ্যুৎ আবিষ্কার করতে পারবো, যারা কই আমরা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ একটু পরে জানবাই। তো আমরা করবো কিতা, পুরা কার্য করতে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বালা করে বুঝিও, আমরা একটা কুণ্ডলী লইছি, আমরা একটা পরিবাহীরে একটা সুজা একটা তার, মনে করো সুজা একটা তার রইলাম, ওলা সুজা তার করে আমি ফেসাইয়া একটা রিং কুণ্ডলী বানাইলাম, ওলা একটা তার রইলাম সুজা, আর ওগুলি আমি ফেসাই একটা কিতা বানাইলাম, একটা স্প্রিং লাহান গঠন বানাইলাম, যারা খাবো কুণ্ডলী আমরা। তো একটা বিদ্যুৎবাহী কুণ্ডলী লইলাম, আর কুণ্ডলী গুড়ি নিয়ে ওলা একটা জিনিসের উপর তারে নিয়ে কিতা করলাম, আটকাইলাম, ওলা কুণ্ডলী গুড়ি নিয়ে ফেসাইলাম। আর যেগুর মাঝে ফেসাইলাম এগুলো কিন্তু মাঝখান কিতা আছে, খালি আছে, মনে করো ওলা একটা শ্রিঙ্ক বানাইলাম, ঠিক আছে। অগুর মধ্যে এখানে আমার অগু হলো কি পরিবাহী, আর অগুর উপরে আমার রিং লাগাইছি, আর একটা দণ্ড চুম্বক যার উত্তর মেরু আর দক্ষিণ মেরু আছে। আর দয়টারে নিয়ে কিতা করছি, পরিবাহীর মধ্যে কোনো কিতা নেই, কোনো ব্যাটারি নেই, মানে কারেন্টের কোনো মাথা নাই। আমি কিতা লাগাইছি নিয়ে একটা কুণ্ডলীর এক মাথানে লাগাইছি গ্যালভানোমিটার লগে, ও যোগ দেখা এগুন নাম হলো গ্যালভানোমিটার, বালা করে দেখলে ও যোগ দেখা এগুন নাম হলো গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার মানে কিতা, তুমি দেখ গরো সবাই একশো একটা জিনিস আছে টেস্টার যদি আমরা কারেন্টও লাগানি হয়, বোর্ডও লাগানি হয়, লাইট জ্বলে, একটা টেস্টারও খাম হলো কারেন্টের উপস্থিতি প্রমাণ দেয়, মানে কারেন্ট আসে না নাই। যদি লাইট জ্বলে মানে কারেন্ট আসে, লাইট নাই মানে কারেন্ট নাই। সেম ওলাও মনে করো গ্যালভানোমিটার একটা যন্ত্র যেটায় বিদ্যুতের উপস্থিতি প্রমাণ দেয়। তো গ্যালভানোমিটার একটা কিতা যন্ত্র যেটা বিদ্যুতের উপস্থিতি প্রমাণ দেয়। যদি গ্যালভানোমিটারের খাটায় বিক্ষেপণ হয়, ও মাঝখানো থাকলে ভালো করে বোঝার চেষ্টা করিও, যদি খাটায় একটা টিক মাঝখানো ও ওলা ধরনের রিং থাকে, বড় ক্লাসে গেলে করবাই, যদি টিক জিরো থাকে দ্যাট মিনস তার কোনো বিদ্যুৎ প্রবাহ মান নাই। আর যদি খাটাকে ডাইনে দিই বা বাবুদি মুভমেন্ট করে দ্যাট মিনস কি তার বিদ্যুৎ প্রবাহ আছে। তো গ্যালভানোমিটার এমন একটা যন্ত্র যেটা বিদ্যুতের উপস্থিতি প্রমাণ দেয়, ও যখন লেখা আছে দেখবে কোনো বর্তনীতে বিদ্যুতের উপস্থিতি জানার যন্ত্র গ্যালভানোমিটার, মানে বিদ্যুৎ আসে না নাই জানতে গেলে আমরা বিদ্যুৎ প্রবাহর মান জানতে ইউজ করি আমরা এমিটার, আর কতক্ষণ বিভব প্রভেদ মানতে আমরা ইউজ করি ভোল্টমিটার, আর বিদ্যুৎ আসে না নাই বুঝতে গেলে আমরা ইউজ করবো গ্যালভানোমিটার। যদি বর্তনীতে শূন্য হয় তো কাঁটাটি শূন্য স্থানে অবস্থান করে, আর কাঁটাটি বাম দিকে বা ডান দিকে লড়িলে আমরা বিদ্যুৎ প্রবাহর মান আমরা আশা করিয়া বুঝবো। তো পুরা কার্য হইব কিতা, আমি একটা কুণ্ডলী বানাইমু, একটা রিং বানাইমু, আর রিঙ্গর এক মাথা নিয়ে লাগাইমু গ্যালভানোমিটারের লগে, প্লাস গ্যালভানোমিটারের লগে আর দুই মাথা গ্যালভানোমিটার নিয়ে লাগাইলাম, মানে ও গ্যালভানোমিটার লাগাইয়া ও মাথা একটা তার লাগাইলাম আনিয়া। আর আমি একটা দণ্ড চুম্বক নিলাম, দণ্ড চুম্বক মানে তার একবার এন একবার উত্তর মেরু আর দক্ষিণ মেরু। এখন আমি কিতা করে বালা করে বুঝিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। যখন আমি কিতা করে, আমি গ্যালভানোমিটারটি কিতা রাখিয়ার, যে ও যে কুণ্ডলী বানাইছি কুণ্ডলীর কিতা রাখিয়ার জেলা আছে ওলা রাখিয়ার, আর চুম্বক হগুরে নিয়া কুণ্ডলীর ভিতরে প্রবেশ করাইলাম, বালা করে বুঝিও। দণ্ড চুম্বক রাখছি
আর দণ্ড চুম্বকরে নিয়ে আমি আমার যে কুণ্ডলী বানাইছি কুণ্ডলী ভিতরে প্রবেশ করলাম আর বারে প্রবেশ করলাম, ভিতরে নিলাম বারে আনলাম আর একসময় স্থির রাখলাম। তো আমি লক্ষ্য কর্মকিতা বালা করে বুঝিও, যখনও আমি একটা কুণ্ডলী বানাইয়া মনে করো আমার কাছে এলা সেট আপ কিছু নাই, এখন তোমাদের দেখাইতাম একটা রিং বানাইয়া যদি আমি কিতা করি একটা রিঙ্গর মধ্যে নিয়ে আমি রিং বানাইয়া একটা কুণ্ডলী কপার তারের কুণ্ডলী তামা দিয়ে তারে বানাইয়া আর একটা চুম্বকরে নিয়া ই কিন্তু তামা একটা খার লগে লাগাইল গ্যালভানোমিটারের লগে লাগাইল। যদি আমি চুম্বকরে নিয়া গ্যালভানোমিটার আমার যে কুণ্ডলী বানাইছি কুণ্ডলী ভিতরে প্রবেশ করি, স্পিডে নিয়ে প্রবেশ করি, দেখবো গ্যালভানোমিটারের খাটা কিন্তু লড়ের। আর গ্যালভানোমিটারের খাটা লড়া মানে কিতা বনছে, কারেন্ট বনছে, কিন্তু ইনো কোনো ব্যাটারি নাই, বিনা ব্যাটারি। মাইকেল ফ্যারাডের পরীক্ষা হইল কি একটা যে আমরা পরিবাহীর চুম্বক ক্ষেত্রের মধ্যে মানে চুম্বক ক্ষেত্রে লড়াচড়া করিয়া আমরা বিদ্যুৎ আনা যায়নি। তো আমরা একটা কুণ্ডলী বানাইছি মানে পরিবাহী। আর চুম্বক ক্ষেত্র চুম্বকরে নিয়ে চুম্বক থাকলে তার দ্বারা দিকে তার চুম্বক ক্ষেত্র আছে, অলরেডি জানি আমরা যে কোনো চুম্বকের দ্বারা একটা চুম্বক ক্ষেত্র থাকে আর চুম্বক ক্ষেত্র উত্তর থাকে দক্ষিণে যায়। তো যদি আমি কিতা করি চুম্বকরে নিয়ে কুণ্ডলীর ভিতরে প্রবেশ করি, লগে লগে দেখবো গ্যালভানোমিটারে খাটায় লড়িছে, মনে করো ডাইনি দিকে গেছে, ঠিক আছে। এখন আমি যদি কুণ্ডলী থেকে বারে বার করি দেখবো গ্যালভানোমিটার খাটায় মনে করো গ্যালভানোমিটার ওলা আসলো জিরো আসলো, ঠিক আছে, জিরো আসলো ঠিক। আর প্রথমবার দেওয়ার লগে লগে কিতা হয়েছে যখন আমি কুণ্ডলীর ভিতরে প্রবেশ করছি লগে লগে গ্যালভানোমিটার খাটা একটা ডাইনে দিকে গেছে। আর যখন আমি কিতা করছি কুণ্ডলী তাকিয়া বারে বার করছি ভিতরে প্রবেশ করছি ডাইনে দিকে গেছে, ব্লু লাইন আমার তোমার বুঝে বেলে বানাইছি। আর যখন আমি কুণ্ডলী দিয়ে বারে বার করছি লগে লগে আবার বামে দিকে কিতা করছি বিক্ষেপণ দিছে। আর গ্যালভানোমিটারের খাটায় লড়াচড়া মানে কিতা বনছে, কারেন্ট বনছে, কিন্তু কোনো ব্যাটারি ছাড়াই কেন, মানে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করছি আমরা, চুম্বক ক্ষেত্রে প্রবেশ করছি লগে লগে কারেন্ট আইছে, বারে বার করছি কারেন্ট আইছে। আর যখনও আমি তারে কিতা রাখছি যখনও আমি তারে কিতা রাখমু স্থির রাখমু, যখনও তারা কিতা রাখমু আমি স্থির রাখমু মানে আটকাই হয় ভিতরে আটকাই রাখমু আর নাই বারে আটকাই রাখমু আর নাই তার বারে যে কোনো জায়গা চুম্বকরে স্থির রাখমু। যখন আমি স্থির রাখমু তখন দেখবো কিন্তু খাটা একটা জিরোর মধ্যে থাকে, মানে কোনো বিক্ষেপণ দেন না। দ্যাট মিনস চুম্বক ক্ষেত্রর পরিবর্তন, চুম্বক ক্ষেত্র হয় ভিতরে আর নাই বারে, ভিতরে গেলেও কারেন্ট আর বারে গেলেও কারেন্ট আর কারেন্ট আর বুঝবো গিলা গ্যালভানোমিটার খাটায় বিক্ষেপণ দিব। যখন গ্যালভানোর কুণ্ডলীর ভিতরে প্রবেশ করবো চুম্বকরে নিয়ে লগে লগে খাটায় বিক্ষেপণ, কুণ্ডলী থেকে বারে বার করবো বিক্ষেপণ, স্থির রাখলে বিক্ষেপণ আনা। দ্যাট মিনস আমরা চুম্বক ক্ষেত্রের পরিবর্তন, চুম্বক ক্ষেত্র স্থির রাখলে বিদ্যুৎ আবিষ্কার অন না, আর চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করলে কিতা বিদ্যুৎ আবিষ্কার অর। সেকেন্ডলি আমি কিতা করলাম, সেকেন্ড কেস হইল গিয়া আমি কিতা করিয়ার চুম্বকরে স্থির রাখিয়া, এখন চুম্বকরে স্থির রাখিয়া কুণ্ডলীর একবার নিয়ে চুম্বকের ভিতরে প্রবেশ করিয়ার লগে লগে দেখবো গ্যালভানোমিটার খাটায় বিক্ষেপণ দিছে। এখন কুণ্ডলীর বারে নিলাম দেখবো কিনা দেখবো বিক্ষেপণ দেখার। আর যদি কুণ্ডলীর স্থির রাখি তো দেখবো গ্যালভানোমিটার খাটায় বিক্ষেপণ দেন না। ওই লোকে মাইকেল ফ্যারাডের পরীক্ষা। এখন দেখবো দ্বয় ক্ষেত্র হয়, এখন যদি কুণ্ডলীরও লড়াই আর চুম্বক লড়াই বরাবর বুঝিও। প্রথম ক্ষেত্রে আমরা কুণ্ডলীর স্থির রাখছি, চুম্বকের নিয়ে প্রবেশ করছি ভিতরে, গ্যালভানোমিটারে বিক্ষেপণ দিছে একদিকে ডাইন দিকে দিছে, ব্লু একটা দেখাইছি আমি। যখন কুণ্ডলী থেকে বারে বার করছি আবার বিক্ষেপণ দিছে, দ্যাট মিনস আবার কিন্তু বিপরীত দিকে দিছে। এখন যদি স্থির রাখি চুম্বকের কোনো বিক্ষেপণ নাই। সেম কুণ্ডলীর নিয়ে বারে থেকে চুম্বকের স্থির রাখছি, কুণ্ডলীর নিয়ে প্রবেশ করছি চুম্বকের ভিতরে, এগেন বিক্ষেপণ দিছে, কুণ্ডলীর বারে বার করছি বিক্ষেপণ দিছে, কুণ্ডলীর স্থির রাখছি বিক্ষেপণ নাই। এখন যদি দৈগুলো লড়াই কুণ্ডলীরও সামনে আনি চুম্বকের সামনে আনি দেখবো কিতা বিক্ষেপণ আবার আমরা গেছে বিক্ষেপণও দেখাইতো না। দ্যাট মিনস হয় আমার একটা স্থির হইতো, একটা স্থির একটা বিক্ষেপণ। যদি আমি চুম্বক ক্ষেত্রের মধ্যে চুম্বক ক্ষেত্রে স্থির রাখিয়া পরিবাহীর কিতা করি মুভমেন্ট করি, এখন মাত আছে বড় কনসেপ্ট, এগুলি বেশি করলে এগুলি কম করলে অন্য মাত তোমার বুঝাইবার লাগে হইয়ার হয়। আমি যদি আমি চুম্বক ক্ষেত্রে পরিবাহীর চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করি বিদ্যুৎ একটা কারেন্ট আবিষ্কারর, বা যদি আমি পরিবাহীর কিতা করি চুম্বকের ভিতরে আনি নেই দ্যাট মিনস কিতা কারেন্ট আবিষ্কার। ও যেন আবিষ্কার হওয়া ওগুর নাম হইল বিদ্যুৎ চুম্বকীয় আবেশ। তো এই পুরো প্যারাগ্রাফের মাত হইল কি তোমার গ্যালভানোমিটারে তুমি কিতা করতে ও প্যারাগ্রাফ দেখো লেখা আছে, যদি চুম্বকের দক্ষিণ মেরু কুণ্ডলীর বি প্রান্তের দিকে নিয়ে যায় গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপণ বিপরীত দিকে হয়। আর যদি আমরা কিতা করি অর্থাৎ বাম দিকে হবে। আর যখন কুণ্ডলী চুম্বক ক্ষেত্র স্থির অবস্থায় কোনো বিক্ষেপণ হয় না। এই পরীক্ষা থেকে স্পষ্ট যে চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি, মানে একটারে স্থির রাখলে একটারে গতি, মানে আমরা একটারে স্থির রেখে এগুলো রাখবো আমরা, আপেক্ষিক গতি থাকলে তৎক্ষণাৎ বিভব পার্থক্য আবিষ্কার হয়। একটা ভোল্টেজ যেগুলি হয় আমরা ইএমএফ ইলেকট্রোমোটিভ একটা বড় ক্লাসে গেলে ভাইবা একটা বিভব প্রভেদ উৎপন্ন হয়, আর যার ফলে তাৎক্ষণিক একটা বিভব প্রভেদ সৃষ্টি হয়।
খাল লাগিয়া চুম্বক ক্ষেত্র পরিবর্তন লাগে একটা বিভব প্রবেশ সৃষ্টি হয় আর যার লাগে কিতা কারেন্ট আমরা সৃষ্টি হয় যেগুলি আরো আমরা কিতা করতে পারবো আরো আমরা ফার্দার এক্সপেরিমেন্ট করবো ও কার্যগুলি কার্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামসও আয় এন্ড 2-3 ডিস্ট্রিক্টও কিন্তু গত বছরও আইছে এন্ড এবারও এক্সাম হওয়ার চান্স বহুত বেশি তো কিতা কইছে দেখো ও কার্য একটা এই কার্যের মধ্যে আমরা একটা দুইটা কুণ্ডলী রয়েছে একটা আগে যারা কুণ্ডলী বানাইছিলাম তার দিয়া ওলা এখন দুইটা কুণ্ডলী একটা কুণ্ডলী যেগুলোর মধ্যে একটা কুণ্ডলী ব্যাটারির লগে লাগাল ওগুলো লগে মনে করো আমরা কুণ্ডলী এ আর ওই লগে আমরা কুণ্ডলী বি যেটার লগে ব্যাটারি লাগাই নাই খেয়ে লাগাইলে আমরা গ্যালভানোমিটার লাগাই ওগুলো লগে আমরা বি একটা কুণ্ডলী এ একটা বি একটা প্রথম কুণ্ডলী যারা কই আমরা মুখ্য কুণ্ডলী যার মধ্যে ব্যাটারি ও দেখো বালা করে বুঝি ও দেখো ব্যাটারি লাগাইল বিদ্যুৎ কোষ লাগাইল কিন্তু এগুলোর মধ্যে কোনো ব্যাটারি নাই খালি কিটা আছে গ্যালভানোমিটার আছে ঠিক আছে বা মনে করো লাইটেগু লাগাইলেছে এখন যে কুণ্ডলীর মধ্যে কিটা আছে কারেন্ট আছে ও যে প্রথমটা ও যেগু আমরা এ একটা যেগুলোর মধ্যে ব্যাটারি আছে ব্যাটারি থাকলে মানে বিভব প্রভেদ অলরেডি আছে আমরা সুইচ দিলে কারেন্ট যাইব কিন্তু এগুলোর মধ্যে কোনো কিটা নাই বিভব প্রভেদ মানে বির মধ্যে কোনো বিভব প্রভেদ নাই কোনো কারেন্ট নাই সুইচ অফ থাকা অবস্থায় এখন যদি আমরা কিটা করি ও যে প্রথম কুণ্ডলী যেটা আছে প্রথম কুণ্ডলী এ একটা যদি প্রথম কুণ্ডলীর মধ্যে আমরা কারেন্টের সুইচ অন করি ভালো করে বুঝিও সুইচ অন করি লগে লগে দেখমু যখন প্রথম কুণ্ডলীর মধ্যে সুইচ অন করমু লগে লগে দেখমু বির মধ্যেও কিন্তু কিটা হয়েছে গ্যালভানোমিটার খাটা লড়াচড়া করছে বা বাল্ব থাকলে বাল্ব একটা জ্বলিব ভালো করে বুঝিও যখন আমি সুইচ অন করমু প্রথমটার এ অক্টার মধ্যে যখন আমি সুইচ অন যখন আমি সুইচ কিটা করলাম অন করলাম সুইচ অন করলাম লগে লগে বির মধ্যে ও বি অক্টার মধ্যে গ্যালভানোমিটার খাটা লড়িব বা বাল্ব থাকলে বাল্ব জ্বলবো দ্যাট মিনস প্রথমটার মধ্যে সুইচ অন মুখ্য কুণ্ডলী প্রথমটা মুখ্য কুণ্ডলী বা প্রাথমিক কুণ্ডলী আর 2 নম্বরটারে কই আমরা গৌণ কুণ্ডলী মুখ্য কুণ্ডলী যেগুলোর মধ্যে ব্যাটারি আছে বিভব প্রভেদ অলরেডি আছে আর 2 নম্বরটা হলো গৌণ কুণ্ডলী যেগুলোর মধ্যে ব্যাটারি নাই শুধুমাত্র কিটা আছে আমরা গেছে গ্যালভানোমিটার লাগাইলেছে আমরা দেখছি কিটা যদি আমরা প্রথম কুণ্ডলীর মধ্যে সুইচ অন করি লগে লগে দেখবো কিটা বির মধ্যে গ্যালভানোমিটার খাটা লড়িছে এখন আমি কিটা করলাম সুইচ অফ করলাম যদি মনে করলাম প্রথম যে কেস আছে প্রথম কেসও মনে করো প্রথম কেসও গ্যালভানোমিটার দেওয়া বানাই আর আমি প্রথম কেসও গ্যালভানোমিটার খাটা কিটা করছে মূলত আসলো কেন জিরোত আর যখন আমি সুইচ অন করছি মনে করো গেছে আমার ডাইনে দিয়া এখন আমি সুইচ অফ করলাম লগে লগে দেখবো গ্যালভানোমিটার কিটা করছে খাটা একটা বামে দিকে গেছে দ্যাট মিনস সুইচ অফ অন করলেও কারেন্ট লগে লগে গ্যালভানোমিটার খাটা লড়িছে আর অফ করলেও লগে লগে লড়িছে কিন্তু যদি আমি সুইচ অন করে রাখি দিই তো দেখবো কিন্তু খাটা কেটে আবার স্থির হয়ে যাব মানে জিরোর মধ্যে বাড়াই যাব দ্যাট মিনস যদি প্রথমটার মধ্যে সুইচ অন করার লগে লগে ওগুর মাঝে কারেন্ট আর 2 নম্বর আবার প্রথমটার মধ্যে সুইচ অফ করার লগে লগে ওগুর মাঝে কারেন্ট আর দ্যাট মিনস প্রথমটার সুইচ অন করা আর অফ করা লগে লগে ওগুর মাঝে কারেন্ট আর দ্যাট মিনস ওর কিতা অ্যাকচুয়ালি কারণ কিতা কারণ হইল গিয়া ভালো করে বোঝার চেষ্টা করিও যখনও আমরা প্রথমটার মধ্যে সুইচ অন করছি লগে লগে আমরা চ্যাপ্টার মানে একদম ফার্স্টে ডিসকাশন করছি পার্ট 1 যদি একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ যায় তো তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় যখনও আমরা প্রথম কুণ্ডলীর মধ্যে সুইচ অন করছি লগে লগে তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র কেটে হয়েছে আমরা সৃষ্টি হয়েছে আর ও চুম্বক ক্ষেত্রর সৃষ্টি হওয়া মানে চুম্বক ক্ষেত্র বাড়িছে যার লাগে মানে চুম্বক ক্ষেত্র বাড়া মানে চুম্বক ক্ষেত্র বাড়া খাওয়া মানে তো পরিবর্তন আর যেহেতু প্রথমটার লগে লগে সুইচ অন করার লগে লগে চুম্বক ক্ষেত্র বাড়িছে মানে পরিবর্তন হয়েছে যার চুম্বক ক্ষেত্র পরিবর্তন হওয়ার লাগে 2 নম্বরটার মধ্যে কারেন্ট আমার আবিষ্কার হয়েছে যখন আমি সুইচ অফ করছি এখন স্থির রাখি দিলাম সুইচ অন রাখি দিলাম দেখো খাটা একটা আবার জিরো থাকিস দ্যাট মিনস হলো গিয়া সুইচ অন থাকলে তো চুম্বক ক্ষেত্র বনিয়া স্থির হয়ে গেল কারণ কারেন্ট তো সেম যার এখন যদি কারেন্টের বাড়ায় কমায় আবার বাল্ব জ্বলিব যদি আমি কিন্তু খালি সুইচ অন করিয়া কারেন্ট রাখি দিলাম দেখবো সুইচ অন করার লগে লগেও খাটায় বিক্ষেপণ দিব কিন্তু যখন কারেন্ট যাওয়া কিছু সময় পরে স্থির হয়ে যাব দ্যাট মিনস কারেন্ট আর নাই ওর মধ্যে কারণ চুম্বক ক্ষেত্র স্থির হয়ে গেছে এখন আমি যদি সুইচ অফ করি তো লগে লগে সুইচ অফ করলাম সুইচ অফ করার লগে লগে সুইচ অফ দ্যাট মিনস যা চুম্বক ক্ষেত্র বনছিল সব তো লগে লগে রইল আবার গেল গিয়া মানে কমে গেছে কমে যাওয়া মানে কিন্তু আবার পরিবর্তন যার লাগে কিন্তু যখন সুইচ অফ করবো তখন আবার কেটে হয়েছে বিক্ষেপণ দিছে কেন গ্যালভানোমিটারে বিক্ষেপণ দিছে দ্যাট মিনস যখন সুইচ অন করছি চুম্বক ক্ষেত্র বাড়িছে মানে পরিবর্তন হয়েছে ফলে অগুর মাঝে 2 নম্বর কুণ্ডলীর মধ্যে বিভব প্রভেদ আইছে আর যার ফলে কারেন্ট বনছে আর যখন আমি সুইচ অফ করছি আবার মানে চুম্বক ক্ষেত্র কমে গেছে পরিবর্তন হয়েছে যার লাগে আবার বিভব প্রভেদ আইছে আর স্থির রাখলে পরিবর্তন আর না দ্যাট মিনস হইল গিয়ে ও যেন প্রক্রিয়া যেখানে একটার মধ্যে পরিবর্তন করলে আরেকটার মধ্যে কারেন্ট আবিষ্কার আর ও কারেন্টের কই আমরা আবিষ্ট বিদ্যুৎ তো কিটা কইছে যদি আমি পড়ি তোমাদের বই থেকে লাইন বাই লাইন বই থেকে পড়লে কিটা কইছে দেখো
আমরা পর্যবেক্ষণ করলাম এই মাত্র প্রথম কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ হয় কোনো স্থির মান বা শূন্যে পৌঁছায় দ্বিতীয় কুণ্ডলী গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ পরিলক্ষিত হয় না। মানে যদি কারেন্ট কিটা হয় কোনো স্থির মানে পৌঁছাইলে কোনো কিটা মানে ওইগুলোর মাঝে 2 নম্বর কুণ্ডলীর মাঝে কোনো বিক্ষেপণ হয় না। এই পর্যবেক্ষণ থেকে এমন সিদ্ধান্ত স্বাভাবিক, যখনই প্রথম কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হয় সুইচ অন আর সুইচ অফ, লগে লগে দ্বিতীয় কুণ্ডলীতে বিভব প্রভেদ আবিষ্কার, 2 নম্বরটার মধ্যে বিভব প্রভেদ আবিষ্কার হয়, মানে ভোল্টেজ জেনারেট, ভোল্টেজ উৎপন্ন হয়। প্রথম কুণ্ডলীকে মুখ্য কুণ্ডলী আর দ্বিতীয়টা হয় গৌণ কুণ্ডলী, যেগুলোর মধ্যে ব্যাটারি লাগালে ওগুলোকে মুখ্য কুণ্ডলী আর যেগুলো ব্যাটারি লাগালে ওগুলোকে দ্বিতীয় কুণ্ডলী মানে গৌণ কুণ্ডলী। প্রথম কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হলে এর সম্পর্কিত চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়। যখন প্রথমটার মধ্যে কারেন্ট বাড়াইছি, সুইচ অন করছি, চুম্বক ক্ষেত্র বঞ্চে পরিবর্তন হয়েছে, যার লাগিয়া ভোল্টেজ 2 নম্বরটার মধ্যে কারেন্ট আইছে। আর ফলে দ্বিতীয় কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়, সেই জন্য দ্বিতীয় কুণ্ডলীতে চুম্বক সম্পর্কিত চুম্বক ক্ষেত্র রেখার পরিবর্তনের জন্য উৎপন্ন হয় কোলাইন। কোন পরিবাহীতে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করে অন্য পরিবাহীতে আবিষ্ট বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলে। আর যে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে তারা কই আমরা আবিষ্ট বিদ্যুৎ, আবিষ্ট ইনডিউস কারেন্ট আমরা কই। ঠিক আছে মাত? এখন ওই যে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, তোরা আগে দেখছিটা যখন কুণ্ডলীতে প্রবেশ করছে ডাইনে দিয়া, মানে তার দিক পরিবর্তন হয়, খার লগে চুম্বক ক্ষেত্র লগে, চুম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন লগে লগে তার দিক পরিবর্তন হয়। আর ও যেন তার দিক কোন দিকে কারেন্ট বনবো, ওগুর কারেন্টের দিক বার করতে গেলে আমরা লাগে ফ্লেমিঙ্গের ডান হাত নিয়ম। ফ্লেমিঙ্গের ডান হাত নিয়ম, এই নিয়ম দিয়ে আমরা আবিষ্ট বিদ্যুৎ, ফ্লেমিঙ্গের বাম হাত দিয়ে আমরা চুম্বক বল, ফাদার মাদার চিলড্রেন, ওগুলো লগে চুম্বক ক্ষেত্র, ওগুলো যদি আমার বাম হাতের নিয়ম কিটা হয়, বাম হাতের নিয়ম দিয়ে আমরা চুম্বক বল নির্ণয় করি, চুম্বক বলের দিক। যদি আমি বাম হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুলে লম্বভাবে প্রসারিত, লম্বভাবে থাকলে মান বেশি হয়, লম্বভাবে প্রসারিত করলে যদি আমার তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক বুঝায়, মধ্যমা বিদ্যুৎ প্রবাহ বুঝায়, তবে আমার বৃদ্ধাঙ্গুল চুম্বক ক্ষেত্র বুঝাইব। আর ডান হাতের নিয়ম দিয়ে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হইছে ওইটা আমরা জানবো, মানে উৎপন্ন বিদ্যুৎ যে হইছে, যে কারেন্ট বনছে, এই কারেন্ট কোন দিকে বনছে। কারণ আমরা দেখছি দিক পরিবর্তন হয়, ডান দিকে দিলে চুম্বক ক্ষেত্রে ভিতরে প্রবেশ করলে এক করলে হয়, বাইরে নিলে এক করলে, কোন দিকে বনছে ওইটা আমরা জানবো ফ্লেমিঙ্গের ডান হাত দিয়া আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক নির্ণয় করা হয়। আর নির্ণয় করতে গেলে আমরা কই FBI। যদি আমি আমার ডান হাতর তর্জনী মধ্যমা আর বৃদ্ধাঙ্গুল ভালো করে দেখো, তর্জনী মানে আমরা ইংলিশে পয়েন্টিং, মানে ভাই যা পয়েন্টিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর থাম্ব, যদি আমি তর্জনী মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলকে প্রসারিত করি, তবে যদি আমার বলা হয় FBI, যদি আমার বৃদ্ধাঙ্গুলে কোন দিকে চুম্বক ক্ষেত্র পরিবর্তন ওগু বুঝায়, চুম্বক ক্ষেত্রের দিক বুঝায়। ঠিক আছে, চুম্বক বলের দিক, কোন দিকে চুম্বক বল আমরা লাগাই, চুম্বক ক্ষেত্র একটা। আর যদি আমার একটা চুম্বক ক্ষেত্র বুঝায়, তো আমার মধ্যমা যেটা আছে একটা আমার কারেন্টের দিক বুঝাইব, বুঝা গেছে। একটা বৃদ্ধাঙ্গুলে যদি কিতা বুঝায় আমার কোন দিকে পরিবাহীর গতির দিক বুঝায়, পরিবাহী কোন দিকে যার, পরিবাহীর কোন দিকে লড়াই আর, যদি একটা পরিবাহীর গতির দিক বুঝায়, যদি বৃদ্ধাঙ্গুলে পরিবাহীর দিক বুঝায়, তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক বুঝায়, তবে মধ্যমা আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করবে। এই সূত্রকে বলা হয় ফ্লেমিঙ্গের ডান হাত নীতি। ফ্লেমিঙ্গের ডান হাত নীতি অনুসারে যদি আমরা ফ্লেমিঙ্গের ডান হাত নীতি কিতা করি, আমরা আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক নির্ণয় করি। আর এখানে যদি আমরা আমার ডান হাতর বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমারে লম্বভাবে প্রসারিত করি, যদি আমার বৃদ্ধাঙ্গুলে পরিবাহীর গতির দিক আর তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক বুঝায়, তবে আমার মধ্যমা আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করবে। এই সূত্রকে বলা হয় ফ্লেমিঙ্গের ডান হাত সূত্র। আর ও সূত্রের উপরে ভিত্তি করিয়া হইল গিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদক বা আমরা যারা কই আমরা জেনারেটরে কেমনে কাম করে, জেনারেটরের ভিত্তি হইল গিয়া আবিষ্ট বিদ্যুৎ, আবিষ্ট মানে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ। যদি আমরা চুম্বক ক্ষেত্রের দিক পরিবাহীর বা চুম্বক ক্ষেত্রের দিকে পরিবর্তন করি আমরা, তো বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যাইব। তো আমরা এখন বিদ্যুৎ উৎপাদক কিতা তার গঠন জানমু, তারে আমরা জানার চেষ্টা করবো। তো হইছে কিতা বিদ্যুৎ উৎপাদক মানে কারেন্টরে বানায়, তার মুখ্য উদ্দেশ্য হইল কি হে কিতা করব, হে মানে আমরা যান্ত্রিক শক্তি, আমরা বৈদ্যুতিক মোটর পাইছি, বিদ্যুৎ শক্তিরে বানায় যান্ত্রিক শক্তি, কিন্তু বিদ্যুৎ উৎপাদকে যান্ত্রিক শক্তিরে বানাইব বিদ্যুৎ শক্তি। হইছে কিতা বিদ্যুৎ চুম্বকীয় আবেশকে ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষার দ্বারা উৎপন্ন আবিষ্ট বিদ্যুতের পরিমাণের চাহিদা অতি সামান্য।
এই একটি নিয়ম প্রয়োগ করে বাসগৃহ চাহিদা পূরণ অধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো আলটিমেটলি তোমাদের লাইন হলো কি ওখান বিদ্যুৎ উৎপাদকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চুম্বক ক্ষেত্রে পরিবাহীর ঘূর্ণন কার্য সমাধান, মানে বিদ্যুৎ উৎপাদনের লাগিয়া একটা পরিবাহীর একটা চুম্বক ক্ষেত্রর মাঝে পরিবাহীরে ঘুরানি, একটা চুম্বক ক্ষেত্রর মাঝে যদি আমরা পরিবাহীরে ঘুরাই তো আমরা পরিবাহী ঘুরানি মানে যান্ত্রিক শক্তি। একটা চুম্বক ক্ষেত্রর মধ্যে পরিবাহীরে ঘুরাইলে একটা পরিবাহীরে যদি আমরা একটা চুম্বক উত্তর মেরু দক্ষিণ মেরু রাখিয়া তার মধ্যে পরিবাহীরে আমরা ঘুরাই তো আমরা বনবো কিতা আমরা কারেন্ট বনবো। ওগুলো গিয়ে খার ভিত্তি উৎপাদকের ভিত্তি, মানে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ হলো তার মুখ্য ভিত্তি, যেখানে যদি একটি পরিবাহীকে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরানি হয় তবে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ মানে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন আবিষ্ট বিদ্যুৎ উৎপন্ন হবে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদকে যান্ত্রিক শক্তি ঘুরানি হইলে ঘুরানি যান্ত্রিক শক্তি ঘূর্ণন শক্তিকে অর্থাৎ যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিবর্তন করে, এগুলো তার প্রিন্সিপাল, এগুলো তার ভিত্তি গ্রুপে কাম করে। এখন তার গঠন আইলে আমরা উৎপাদক দুই ধরনের, একটা হইল গিয়ে এসি, এগুলো ডিসি, একটু পরে বুঝিয়ার আমরা গেছে একটা সেট আপ দেওয়া আছে, এগুলো একটা আমরা গেছে এসি অল্টারনেটিং কারেন্ট আমরা গেছে সেট আপ। তো আমরা দেখবো কিতা আছে একটা সেট আপের মধ্যে কিতা তার গঠন থাকে, একটা দুইটা চুম্বক উত্তর আর দক্ষিণ চুম্বক ক্ষেত্র লাগবো, চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবো চুম্বকে। তো আমরা কিতা তার গঠন বেলা করে বুঝে এক্সাম হয় ঘটনায়, তো ঘটনা তুমি চিত্র আঁকাইতে লাগবো, এটাই হবে একটা চুম্বক আছে, ঠিক আছে। আর মধ্যে কিতা আছে, তার মধ্যে আমরা গেছে খেয়া আছে একটা, তার মধ্যে আছে আমরা গেছে এবিসিডি একটা আয়তাকার কিতা আছে, ও দেখায়নি এবিসিডি একটা আয়তাকার কুণ্ডলী, একটা ওলা কুণ্ডলী আছে এবিসিডি, ঠিক আছে, এবিসিডি ওলা কুণ্ডলী রাখা আছে তার দিয়ে বানাইল, ঠিক আছে। আর দুইটা রিং এবিসিডি দেখো, এবিসিডি ভালো করে বোঝার চেষ্টা করে, তোর কমপ্লেক্স আছে কিন্তু ইনটাকে এবিসিডি দেখো, এবিসিডি গিয়া এবিসিডি এ বি লাগছে খাল লগে, ওগো এ লাগছে খাল লগে রিং 1 এর লগে, আর সিডি লাগছে খাল লগে রিং 2 এর লগে, বুঝা গেছে। এ বি লাগাইল আর1 এর লগে, আর সিডি ও দিকে ঘুরিয়ে লাগাইল খাল লগে আর2 এর লগে। আর বি1 আর বি2 দুইটা ব্রাশ, ওজন দুইটা মার্ক, ও দুইটা ভালো করে দেখো বি1 আর বি2, ও লগে আমরা বি1 আর ও লগে আমরা বি2, বি1 আর বি2 দুইটা ব্রাশ, বি1 লাগাইল আর1 এর লগে আর বি2 লাগাইল আর2 এর লগে, তো দুইটা আমরা কিতা লাগাইল দুইটা রিং লাগাইল। তো হইছে কিতা গণনা আমরা গেছে আর লগে দুইটা রিং ঘুরিয়ে একটা পরিবাহী খাল লগে লাগাইল, একটা আমরা গ্যালভানোমিটারের লগে লাগাই, মানে আমরা কারেন্ট আর কিনা আমরা চেক করার লাগিয়া। এখন মাত বলা করে বুঝিও কিতা আছে লেটস সি। কোন কইছে কিতা কোন স্থায়ী চুম্বকের দুই মেরুর মাঝখানে একটি ঘূর্ণনশীল আয়তিক কুণ্ডলী রাখা হইছে, আর কুণ্ডলীর দুই প্রান্ত আর1 আর2 লগে আংটির লগে লাগাই দুটো রিঙ্গের লগে লাগাইল, আর এই আংটির ভিতর দিকে অন্তরিত দুটি ব্রাশ বি1, আংটির দুই সাইড আর1 লাগাইল বি1 এর লগে আর2 লাগাইল বি2 এর লগে, মানে ব্রাশ কিতা আমরা লাগে বি1 আর বি2, কিন্তু মোটর পি আর কিউ আসলো। আর এই পুরা রিং ওজন পুরা রিং দুইটা হার একটা অক্ষদণ্ডের উপরে রাখা, আর অক্ষদণ্ডকে বাড়া থাকে মনে করো রিঙ্গিও লাগাইল, আর এই হ্যান্ডেল এগুলি বাড়াতে ঘুরানি যায়, যারা পুরোনা জেনারেটর দেখছো দেখবা বাড়াতে ঘুরাইন আর পরে কারেন্ট বনে, ঠিক আছে। তো ওই লোকে সেট আপ কিতা একটা তার গঠন কিতা, গঠন হলো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা কুণ্ডলী রাখা, এবিসিডি আয়তাকার কুণ্ডলী রাখা, কুণ্ডলীর দুই প্রান্ত লাগাইল দুইটা রিং দুইটা আংটি আর1 আর2, আর1 লাগাইল বি1 ব্রাশের লগে আর2 লাগাইল বি2 ব্রাশের লগে, আর পুরা আংটি দুইটা একটা অক্ষদণ্ড লগে লাগাইল যেটা বাড়াতে ঘুরানি যায়, ওই লগিয়া পুরা তার গঠন। এখন কিতা যদি আমরা ভালো করে বুঝিও, যদি এখন তার কার্যপ্রণালী কেমনে কাম করে, তো যদি আমার কিতা করি মনে করো আমার ও একটা কিতা আছে, আমার কাছে লেখবারও কিছু কারেন্টলি নাই, তোমাদের লিখে দিলাম মানে পুরাপুরি রূপে 1 মিনিট যদি ইউজ করা যায়। আচ্ছা লেটস সি, একটা পেন আছে মনে করো আমি কিতা কইলাম আমার ওনা মার্কিং করে আমি আর জন্য কতক্ষণ দেখবা বাজু করলাম বাজু ধরলাম এ, ঠিক আছে এ, আই ডোন্ট নো ক্যামেরা বেশি বলি মনি, বাট লেটস সি বুঝার চেষ্টা করে দেবো, তাই না ভালো করে বুঝার চেষ্টা করিও। মনে করো এ বি, ও জায়গায় লেখা আছে কিছু একটা, এই জন্য ক্যামেরা ভিজিবল করবো নি। মনে করো ওলা অনো এ অনো বি অনো সি অনো ডি, তোমার তান সাইডে গেল গিয়া সি আর ডি, আমার সাইডে গিয়া এ আর বি, আর আমি ঘুরে আর তাকিয়া যদি আমি ঘুরাই তো আমার এবি কুম্বাই গেল, এবি একটা উপরে দিয়ে গেল, এবি সাইড ও সাইড আমার এবি, আমার সাইড এবি, তোমার সাইড সিডি, ঠিক আছে। যদি আমি বাইরে থাকি তারে ঘুরাই অন্তত তারে ঘুরাই উপরে দিয়ে ঘুরাইলে আমার এবি গেল উপরে দিয়া, আলাদা আলাদা সিডি খান আইব নিচে আইব। তো যদি আমি এবিসিডি ঘুরাইলে এবি যাইব উপরে দিয়া আর সিডি আইব নিচে দিয়া। তো আমরা কিতা করি আমরা ডাইনাতর নিয়ম ইউজ করি, তো আমরা ঘুরাইছি কোন দিকে, চুম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ, চুম্বক ক্ষেত্র ভালো করে বোঝার চেষ্টা করে কমপ্লেক্স আছে তোলা, কিন্তু আমরা চুম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ যায় সর্বদা, দ্যাট মিনস এন থেকে এসো যার। আর আমরা একটা ঘুরাইছি কোন ভাই উপরে দিয়া,
ঠিক আছে এবি গেছে উপরে দিয়া এগেইন আমি রিপিটিং বালা করে বোঝার চেষ্টা করে তোলা ঝামেলা আছে আমরার চুম্বক ক্ষেত্র উত্তর থাকি দক্ষিণ এন থাকি এসো যার ঠিক আছে আর আমরার এবিকটা গেছে উপরে দিয়া দ্যাট মিন্স সিডি আইব নিচে দিয়া এবি উপরে দিয়ে সিডি নিচে দিয়া যদি এবি একটা উপরে দিয়ে যায় চুম্বক ক্ষেত্র বালা করে বুঝিও চুম্বক ক্ষেত্র ইন কোনটা ওগুলো কি পরিবাহীর গতির দিক পরিবাহী বলতে এবি একটা উপরে দিয়ে গেছে পরিবাহী তো এবিসিডি তো পরিবাহী উপরে দিয়ে গেছে আর চুম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ দ্যাট মিন্স কারেন্ট ওগু তো কারেন্টের দিক তো চুম্বক ক্ষেত্র পরিবাহীর গতির পরিবাহী গেছে উপরে দিয়া মানে এবি গেছে উপরে দিয়া আর চুম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ তোমার বাজু উত্তর বাজু দক্ষিণ উত্তর থেকে দক্ষিণ কারেন্ট বন্ধ বারে থেকে এখন ভিতরে যাবো দ্যাট মিন্স কারেন্ট একটা বন্ধ কোন দিকে মনে করো যদি আমার এবি বানাই আমি এবি বানাইলে এবি সিডি বানাইলো না আগলা করিয়া নাম দেই আমার কাছে এ বি সি ডি তো প্রথম কেস যখন আমার এবি উপরে দিয়ে গেছে তো কারেন্ট গেছে এ তাকিয়া বি আর যখনও আমার এটাকে বিয়া কারেন্ট ইবাদি গেছে মানে কারেন্ট শুরু হয়েছে এটাকে শুরু হয়ে কারেন্ট গেছে এ বি সি ডি পথে গেছে ঠিক আছে এখন ঘুরার পরে মনে করো আমার অসাইড কইছিলাম আমি অসাইড ঘুরিয়া উপরে দিয়ে গেল পুরা ঘুরিব কিন্তু পুরা ঘুরার বাদে এবি গেল এখন ঘুরার পরে কিতা হইব আমার সাইড একটা ঘুরে তোমার দ্বারা যাইব কিনা নি দ্যাট মিন্স হয়েছে কিতা এবি একটা ঘুরে গেছে গিয়ে সিডির জায়গাত আর সিডি হয়ে গেছে হার জায়গাত এবির জায়গাত দ্যাট মিন্স এখন আমার ফার্স্টে তো আসলে এবিসিডি এখন কিতা হইব এবিসিডি ভালো করে বুঝিও কারেন্ট বনছে এ বি সি ডি ভিতরে আর ইনতে বাড়ি যাবো গিলা বি টু তাকে খানো হইব গিয়া বি ওয়ানও এটা কি বনছে ভালো করে বুঝিও এগেন আমি রিপিট করে দেখো যখনও আমরা এবিরে চুম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ এন তাকি এসো আর এবি একটা ঘুরাইছি উপরে দিয়া আর যখন এবিরে ঘুরাইছি উপরে দিয়া তো ডান হাতের নিয়ম ইউজ করলে এবি একটা উপরে দিয়া আর চুম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ দ্যাট মিন্স কারেন্ট বারে তাকিয়া ভিতরে দ্যাট মিন্স এ তাকি বিদ দ্যাট মিন্স কারেন্ট শুরু হয়েছে এ তাকিয়া বি গিয়া সি ডি ওই ঘুরিয়ে সিডি কিন্তু লাগাল বি টু লগে বি টু থেকে ঘুরিয়ে আবার খানো হয়েছে বি ওয়ান দ্যাট মিন্স ভিতরে এ বি সি ডি আর বারে বি টু তাকিয়া বি ওয়ান প্রথম কেসো এখন আধা ঘুরার পরে কিতা হয়ে গেছে হাফ ঘুরার মানে পুরা ঘুরার বাদে নিয়ম কিতা হয়ে গেছে এখন তোলা বদলিয়া এখন বনে গেছে ওলা এখন আবার সিডি একটা আই গেছে এমনে সিডি আই গেছে এখন এবির জায়গা তো এখন বনে গেছে ওলা ডিসিবিএ দ্যাট মিন্স যখন ডিসিবিএ আইব এবি ঘুরিয়া যেটা কইছিলাম ওবাজুল ইসলাম মনে করো ওবাজুল ইসলাম আমার ভাই ঘুরার বাদে আমার সাথে গেছে কি তোমার দাঁড়িয়ে দিয়ে এখন আর তোমার সাইডে গেছে আমার ভাই তো এবি একটা উপরে দিয়ে গেছে তখন এবি মানে পুরা ঘুরার বাদে এবি একটা গেছে কি সিডির জায়গা সিডি একটা গেছে এবির জায়গা এখন কারেন্ট কমবাই যাইব এখন তো কারেন্ট এখন নেক্সট মোমেন্টে আবার কি হইব সিডি একটা কিন্তু বহুত কনসেপচুয়াল সিডি একটা প্রপার সেটআপ তাহলে ভালোভাবে বোঝানি যায় তো এখন সিডি একটা যাইব কুম্বাই সিডি একটা যাইব উপরে দিয়া আর এবি একটা আবার নিচে দিয়া আর যদি সিডি উপরে দিয়ে যায় দ্যাট মিন্স আবার কারেন্ট কত হইব কারেন্ট এখন যাইব কুম্বাই এখন কারেন্ট যাইব আগে গেছিল কারেন্ট এ বি সি ডি ঠিক আছে এখন কারেন্ট যাবে কুম্বাই ডি সি বি এ ও যে কারেন্টের দিক পরিবর্তন হয়েছে না নি ও ঘুরে হই আমরা অল্টারনেটিং কারেন্ট পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ যখন কারেন্টের দিক প্রতি ঘূর্ণন ফরে একবার ঘুরে বাদে কারেন্টের দিক কিভাবে পরিবর্তন হয় অর্থাৎ লাগে ওগুলো হই আমরা পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ এটা দেখি কিতা আছে আমরা লেটস এক্সপ্লেইন বই থেকে এখন ঠিক আছে আর যদি এবিসিডি যায় প্রথমে এবিসিডি 12 থেকে বি2 থেকে বি1 আর কারেন্টের দিক বদলে গেলে বি1 থেকে বি2 তে আইব মনে করো প্রথমে গেছে এ বি ওলা অন্তে গিয়া এ বি সি ডি বি2 থেকে বি1 এখন যদি কিতা হয় ডিসিবি এর থেকে যায় কারেন্ট হাফ মানে পুরো ঘুরে বাদে ডিসিবি এ থেকে হলে বি1 থেকে এখন আইব বি2 বারে ভিতরে ডিসিবি এ বারে বি1 থেকে বি2 প্রথমে এবিসিডি বি2 থেকে বি1 আচ্ছা তো বুঝছো কিতা লেখা আছে মনে করো অক্ষদণ্ডটি গড়ে খাটা দিয়ে ঘুরানি গড়ে খাটা দিকে মানে এবি উপরে যাইব তো এবি বাহুর দিকে এবি উপর দিকে সিডি বাহু নিচের দিকে ফ্রেমিং এর নিয়ম অনুসারে এবিসিডি আবিষ্ট বিদ্যুৎ পতন মানে কারেন্ট যায় এবিসিডি পথে অর্থাৎ কারেন্টের দিক হলো এবিসিডি যদি কুণ্ডলিতে অধিক সংখ্যক পাক থাকে তাহলে প্রতিটি পাকে উৎপন্ন বিদ্যুৎ প্রবাহ আলটিমেটলি উৎপন্ন মানে বেশি কুণ্ডলী থাকলে উৎপন্ন বিদ্যুৎ বেশি হইব অধিক হইব এর ফলে বর্তনী ভূমি বর্তনীতে মানে বর্তনী বারে কারেন্ট বি2 থেকে খানো হয় বি1 ফার্স্ট কেসও নেক্সট আধা ঘুরার বাদে কি হইব কারেন্ট যাইব সিডি যাইব উপরের দিকে আর এবি খানো আধা ঘুরার বাদে সিডি এখন আগে গেছিল এবি উপরে দিয়ে সিডি নিচে দিয়া আধা ঘুরার বাদে এখন সিডি যাইব উপরে দিয়ে এবি আবার নিচে দিয়ে দ্যাট মিন্স কারেন্টের দিকে অঙ্কিত হইব কি কারেন্টের দিকে হইব ডিসিবিএ আগে গেছিল এবিসিডি এখন বদলে যাইব ডিসিবিএ আর বারে যাইব কারেন্ট বি1 থেকে বি2 আর ওলা করে করিয়া আধা ঘূর্ণনে প্রতি আধা ঘূর্ণনে কারেন্টের দিক বদলিব একবার এবিসিডি একবার ডিসিবিএ একবার এবিসিডি একবার ডিসিবিএ আর বুঝবো কিলা আমরা
বুঝবো আমরা দুই হলে, কারণ প্রথম কেসে মনে করো ওগো গ্যালভানোমিটার, তো প্রথম কেস যখন কারেন্ট কেসে এবিসিডি, তো গ্যালভানোমিটার যাবো ডাইনে দিয়া, আবার কারেন্ট যাবো ডিসিবিএ, হে আবার যাবো বাই দিয়া, তো গ্যালভানোমিটার একবার ডাইনে একবার পাবে, একবার ডাইনে একবার পাবে, ও ঘুরে কইব আমরা কিতা আমার লাগে মানে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হওয়ার, বুঝা গেছে মাত। আর ও যে উৎপাদকে ও ধরনের বিদ্যুৎ বানায় যেখানে প্রতি অর্ধ ঘূর্ণনের সময় কারেন্টের দিক বদলে, তারা কই আমরা এইভাবে প্রতি ও ধরনের ওগুরে কই কিতা এই ধরনের সমান সময় অন্তরে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করা, এই বিদ্যুৎ প্রবাহকে পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ, যেগুলো আমরা গড় কারেন্ট যে একটা আয় সংক্ষেপে আমরা কই পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। গড় যে কারেন্টটা একটা কারেন্টের ওলা ও ধরনের থাকে একটা, ঠিক আছে, ওলা ঠিক আছে, দিক পরিবর্তন হয়। আর কিন্তু ইনভার্টার কারেন্ট বা আমরা জেনারেটর কারেন্ট যেটা, এটা হইলো কিতা আমার, এটা হইলো গিয়া ডাইরেক্ট কারেন্ট, একমুখী এগুলো কি পরিবর্তী, আমরা এখন যেগুলো এক্সপ্লেন করছি এটা হইলো গিয়া পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ। আর ইনভার্টার বা জেনারেটর যেগুলো এগুলোকে আমরা একমুখী প্রবাহ মানে ডাইরেক্ট কারেন্ট। আর ডাইরেক্ট কারেন্টার এগুলো ব্যবহার হইলো গিয়া এখানেও যেন আমরা কিতা করছি, রিং দুইটা ইউজ করছি না আমরা, একটা R1 একটা রিং ফুরা রিং, একটা R1 আর একটা রিং কিতা করছি আমরা R2 ফুরা। আর যখনও আমরা অগুরে মানে পরিবর্তন করে একমুখী বানাইমু, তখন আমরা দুইটা রিংয়ের বদলা ও যেন দুইটা রিং, ও দুই রিংয়ের বদলা আমরা শুধুমাত্র একটা রিং ইউজ করবো, মোটর লাগান আমরা স্প্লিট রিং ইউজ করবো। তোকে প্রশ্ন হইতে পারে একটা এসি বানাই, একটা এসির ব্যাখ্যা করো, গঠন গিলা তার কার্য গিলা, আর এসির ডিসি বানানি যায় কিলা। তো এসি থেকে ডিসি মোটর বানাইতে গেলে বা ডিসি উৎপাদক বানাইতে গেলে তোমার খাম হবে, তুমি শুধু কিতা করবা, তুমি রিঙ্গর বদলা তুমি কিতা করছো না, দুটি আংটির পরিবর্তে তুমি কিতা করবা, দেখো একমুখী প্রবাহের জন্য সংক্ষেপে স্প্লিট রিং কমিউটেটর ইউজ করা হয়। স্প্লিট রিং প্রতি অর্ধ গুণ স্প্লিট রিং কিতা করবো, কারেন্টের দিক কিতা করতে না পরিবর্তন করতে দিতে না, মানে তোমার একমুখী কারেন্ট যাইব, ঠিক আছে। ওই লোকে তোমার এক্সামস কোয়েশ্চেন আইতে পারে এসি আর ডিসি কিতা, তো এসি আর ডিসির মধ্যে পার্থক্য বা তোমার পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ আর একমুখী বিদ্যুৎ প্রবাহের মধ্যে পার্থক্য এক্সাম বহুত বেশি হয়। তো পরিবর্তী বিদ্যুৎ প্রবাহতে কারেন্টের দিক কিতা হয়, অন্তরালে পরিবর্তন হয়, আর একমুখী প্রবাহ শুধুমাত্র কারেন্ট কিন্তু একবার যায়, ঠিক আছে। নেক্সট তোমাদের স্ক্রিনে লাগাইলে আছে একটা ইমেজ, তুমি দেখবা যেগুলো মাঝে তোমাদের লিখতে পারবা। 2 নম্বরের লগে পরিবর্তী মানে এসির মধ্যে রিং দুইটা আংটি ইউজ করা হয়, কিন্তু আমরা একমুখী মানে এসি মানে আমরা ডিসির মধ্যে ডাইরেক্ট কারেন্ট আমরা কিতা করি, শুধুমাত্র একটা স্প্লিট রিং ইউজ করি, স্প্লিট রিং কমিউটেটর ইউজ করি। আমরা পরিবর্তীর মধ্যে আমরা দুইটা আংটি 1 R1 R2 রিং 1 রিং 2 দুইটা রিং ইউজ করি, কিন্তু ডিসির মধ্যে আমরা কিতা করি, শুধুমাত্র একটা স্প্লিট রিং ইউজ করি। নেক্সট হইল গিয়া এই ব্যবস্থায় ইচ্ছা দরকার নেই তোমাদের স্প্লিট রিং কমিউটেটরে এভাবে একমুখী উৎপন্ন করে যারা আমরা একমুখী বিদ্যুৎ প্রবাহ বা আমরা ডিসি কই। এস ডিসির পার্থক্য বহুত বেশি এক্সামও আয় এন্ড ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের স্ক্রিনে লাগাইলে সেগুলো তুমি দেখলে কামসল পার্থক্য লিখতে পারবা। নেক্সট হইল তোমাদের যেহেতু এসিটা কিতা হয় কারেন্টের দিক বারবার প্রবাহ হয়, যার লাগে এসির কিতা করা যায় বহু দূরে পর্যন্ত কিতা করা যায়, তার কারেন্টের ট্রান্সমিশন করা যায়, বহুত দূরে পর্যন্ত তারে নেওয়া যায়। আর ডিসির মধ্যে কারেন্টের বেশি দূরে পর্যন্ত নেওয়া যায় না, একটা ডিসির অসুবিধা ডাইরেক্ট একমুখী কারেন্টের একমুখী প্রবাহের অসুবিধা হইল গিয়া তারে বেশি দূরে পর্যন্ত নেওয়া যায় না। আর আমরা উল্টা এসি কারেন্টের সুবিধা হইল গিয়া তারে বহুত দূরে পর্যন্ত নেওয়া যায়। কেন নেওয়া যায়? কারণ তার মধ্যে শক্তির অপচয় কম হয়। এসির মধ্যে অল্টারনেটিং কারেন্ট পরিবর্তী বিদ্যুৎ প্রবাহতে শক্তির অপচয় কম হয়, যার লাগে তারে বহুত দূরে পর্যন্ত সংবহন করা যায়, ট্রান্সমিশন করা যায়। কিন্তু ডাইরেক্ট কারেন্ট যেগুলো আমরা গেছি একমুখী কারেন্ট, তার মধ্যে শক্তির অপচয় বেশি হয়, আর শক্তির অপচয় বেশি করে তারে বেশ দূরে পর্যন্ত পরিবহন করা যায় না। দেখো তুমি দেন ও দুই প্যারাগ্রাফ থেকে মধ্যে ফাইলিবে, ও দেখো লেখা আছে ডিসি অপেক্ষা এসি সুবিধা হলো যে বিদ্যুৎ বহু দূরে সঞ্চালিত করা যায়, শক্তির অপচয় অতি সামান্য। এসির মধ্যে শক্তি একবারে কম মানে খরচ হয়, যার লাগে বহুত দূরে পর্যন্ত নেওয়া যায়। আমরা বাড়ি করে যেটা কারেন্ট হয় সব হইল গিয়ে আমরা গেছে এসি কারেন্ট, আর কারেন্ট গেলে আমরা ইনভার্টার যখন চলে তখন হলো আমরা ডিসি কারেন্ট, ঠিক আছে। আচ্ছা এখন দুইটা ইম্পর্টেন্ট তোমাদের পয়েন্ট পরীক্ষার এমসিকিউ লাগিয়া, একটা হইল গিয়ে আমরা গেছে এগুলো গিয়া এসি কারেন্টের কম্পনাঙ্ক কত, এসি কারেন্টের কম্পনাঙ্ক 50 হার্জ, আর সময়কাল কত 1/100 সেকেন্ড। কম্পনাঙ্ক 50 সেকেন্ড আর পর্যায়কাল হইল গিয়ে 1/100 সেকেন্ড। ভেরি ইম্পর্টেন্ট, ভারতবর্ষ সবল লাগিয়া সমান। এখন তোমাদের এই কোয়েশ্চন সেগুন ভালো করে শিখিও, কোয়েশ্চন সেগুন ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আই থিঙ্ক পড়লে তুমি পারবা, ঠিক আছে। আচ্ছা নেক্সট হলো আমরা লাস্ট টপিক এই চ্যাপ্টার হলো গৃহবর্তনী। গৃহবর্তনী মানে আমরা গড় যে কারেন্ট থাকে ওটার মধ্যে তোমাদের গেছে কয়েকটা কি পয়েন্ট এক্সাম লাগে দরকার এমসিকিউ টাইপের, ইয়াদ রাখে তুমি মার্ক করে দিয়ার। সবার আগে তোমাদের ও যে প্যারাগ্রাফ এখান থেকে দেখো লেখা আছে আমরা গড়ের মেইনসের মধ্যে কোনটা সরবরাহ লাল রঙের লাগে কিতা তারকে পজিটিভ তার বা লাইভ ওয়ার হয়ে লাইভ ওয়ার রং কিতা লাল রঙের, আর
কালো রঙের খেয়ে থাকে নিউট্রাল, যারা আমরা নেগেটিভ, ঠিক আছে? তো এই দুটো ইয়াদ রাখিও। আর আমরা গেছে ফিউজ, আমরা গেছে সরি একটা আছে আমরা আর্থ ওয়্যার, যারা সবুজ রঙ, তিন ধরনের ওয়্যার থাকে, খালা একটা, লাল একটা, সবুজ একটা। লাল একটা হইলো কি আমরা লাল একটা হইলো কি আমরা গেছে পজিটিভ তার, যেগুলো হয় লাইভ ওয়্যার। লাইভ ওয়্যারের রং কিটা থাকে আমরা গেছে লাল রঙের থাকে, আর নিউট্রাল তারের রং কিটা থাকে আমরা গেছে কালো রঙের থাকে, ঠিক আছে? আর ইন্ডিয়ান ভারতবর্ষের সব গড়ে ভোল্টেজ কত, 220 ভোল্টেজ। এখন তোমার দেখো নেক্সট, যখন আমরা বাড়ির মিটার বোর্ডে মানে প্রধান ফিউজের মধ্য দিয়ে তার দ্বয় বিদ্যুৎ মিটারে প্রবেশ করে, তখন তার দ্বয় গৃহবর্তনীর সঙ্গে যুক্ত হয়। আচ্ছা, দুই ধরনের আমরা গেছে মানে বোর্ড ইউজ করি। তুমি দেখবা গরো যখন আমরা ইনভার্টার বা আমরা মোটর বা আমরা ফ্রিজ এটা লাগাইতে গেলে শুরু শুরু একটা বোর্ড ইউজ করা হয়, শুরু শুরু মানে বোর্ড একটা ইউজ করা, শক্ত তোরা গাড়ি তোরা বোর্ড ইউজ করা হয়। এটার মধ্যে কারেন্টের মাত্রা বেশ থাকে 15 এম্পিয়ার। কত এম্পিয়ার? 15 এম্পিয়ার কারেন্টের বোর্ড ইউজ করা হয়। আর নর্মাল কারেন্ট যেটা আমরা তাকে না ফ্যান লাইট সুইচ লাগে, এটা আমরা গেছে বড় বোর্ড থাকে একটা সুইচ দেওয়া থাকে, এটা আমরা 5 এম্পিয়ার কারেন্ট ইউজ হয়। ওই জায়গায় মার্ক করা দেখিও। তার দয়ে সাধারণত দুটি পৃথক বর্তনীতে করা হয়। প্রায়শ দুটি বর্তনীতে একটিকে প্রবাহ হার 15 এম্পিয়ার, আর যেগুলোর মধ্যে কিতা লাগানি আমরা গেছে গ্রিজার, এয়ার কুলার, ফ্রিজ, তার কারেন্ট বেশি টানে। আর আমরা নর্মালি করে ইউজ লাগে আমরা কিতা করি বাল্ব ফ্যান, এটা লাগে আমরা 5 এম্পিয়ার, টিভি এটা লাগে 5 এম্পিয়ার, বুঝা গেছে? তো বাল্ব ফ্যানের লাগে আমরা 5 এম্পিয়ার কারেন্ট ইউজ করি, কারেন্ট কম লাগে আমরা গেছে। আর ফ্রিজ আমরা গেছে মোটর ওয়াশিং মেশিন সব লাগে আমরা বড় একটা ইউজ করি 15 এম্পিয়ার আলা। নেক্সট, যদি কোনো কারণবশত আমরা গেছে শর্ট সার্কিট হয়, কেটা হয়? শর্ট সার্কিট হয়, মানে হুঞ্চ বহুত জায়গা গড় বাড়ি জ্বলি গেছে শর্ট সার্কিট খেনে হয়। তো ভাইবা অন্য লেখা আছে সবুজ রঙের ও লাইন মার্ক করে, সবুজ রঙের অপরিবাহী তার দ্বারা আবৃত আর্থ ওয়্যারের সন্নিকটে মাটির গভীরে, তুমি দেখবা গড় আর্থ সব গড়ে কিন্তু আর্থিং থাকে, আর্থিং লাগে সবুজ তার ইউজ করা হয়। কারণ যদি কোনো কারণবশত শর্ট সার্কিট হয় তো বাস এবার লেখা দেখো কেটা আছে নিরাপত্তার জন্য বিশেষ করে এটা কেটা লাগে, মানে নিরাপত্তা লাগিয়া যদি কোনো যন্ত্রাপাতির মধ্যে সাধারণত যেটা ধাতু দিয়ে বানাইল, মনে করো ইস্ত্রি, টোস্টার, টেবিল ফ্যান ইত্যাদি আর্থ ওয়্যার যুক্ততার লগে আমরা গেছে আর্থিং লাগানি হয়। আর্থিং লাগাইলে গড় কারেন্ট যদি কোনো কারণবশত কোনো কিছু হয় তো আর্থিং লাগে তোমার গড় কেটা হয় রক্ষা পায়, বা যন্ত্রতা কেটা হয় রক্ষা পায়। নেক্সট, এখন আর্থিং খেনে লাগানি হয় তো বলে কি ভাইবে আমরা গেছে অন্য ভাইবে প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে ভাইবে যদি কোনো ও লাইন যদি ফিউজ ও যেগু ফিউজের প্রধান কার্য মনে করো প্রত্যেক বর্তনীতে পজিটিভ নেগেটিভ তারের সঙ্গে বিবিধ যন্ত্রপাতি যুক্ত করা হয়। প্রত্যেক যন্ত্রে বিদ্যুৎ প্রবাহ অফ পৃথক আমরা দোপায় গলো ফ্যান লাগে আলাদা সুইচ, মোটর লাগে সব আলাদা সুইচ থাকে আমরা লাগিয়া। প্রত্যেক যন্ত্রের বিভব প্রবেশ সমান রাখার জন্য সমান্তরাল গড় কিন্তু সব সুইচের আমরা ফ্যান লাইট সারারে শ্রেণীবদ্ধ নয়, সমান্তরাল সোজা যোগ করা এখানে, যাতে সবার মধ্যে ভোল্টেজ সেম, বিভব প্রবেশ সমান 220 পায় কিন্তু কারেন্ট সবার আলাদা আলাদা। নেক্সট, ও জায়গা ফিউজ লাগানি, ফিউজে কিতা লাগানি হয় চ্যাপ্টার 12 ফিউজে সমান্তরাল মানে সমান্তরাল না শ্রেণীবদ্ধ সোজা লাগানি হয়। ফিউজ বর্তনীতে যন্ত্রাদিকে খারাপ হওয়াতে ফিউজে কিতা করে যদি যন্ত্রপাতির কিতা করে খারাপ হওয়া তাকে রক্ষা পায়, কেন রক্ষা পায়? যদি কোনো কারণে পজিটিভ নেগেটিভ তারের সংযোগ হলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হয়, আর এমন পরিস্থিতিতে বিদ্যুৎ প্রবাহের মাত্রা অনিয়ন্ত্রিত বেড়ে যায়, একে শর্ট সার্কিটিং বলে। শর্ট সার্কিট যদি কোনো কারণবশত পজিটিভ আর নেগেটিভ, তো পজিটিভ বলতে লাইভ ওয়্যার আর নেগেটিভ বলতে নিউট্রাল, যদি কোনো কারণবশত দুটো লাগি যায় তো কি হইব গিয়া মাত্রাতিরিক্ত মানে এক্সেসিভ কারেন্ট ফ্লো হইব, আর যার লাগিয়া যন্ত্রপাতি কি হইব নষ্ট হইবেন, কারেন্ট আগুন লাগতে পারে। ফিউজের ব্যবহারে ফিউজ লাগাইলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয় এবং বর্তনীতে যন্ত্রপাতির ফিউজ একটা কি সিলে যাইব, মানে এমসিবি যদি কোনো কারণবশত এমসিবি মানে কারেন্ট বাড়ি যায়, শর্ট সার্কিটিং হয়ে যায়, এমসিবি ফোড়ি যায়, এমসিবি ফোড়ার লগে লগে গড়ের যন্ত্রপাতি সারা রক্ষা পায়। আর এগুলো কিতা এমসিবি ফিউজের কিতার উপরে কোন ভিত্তির উপরে কাম করে? জুলের তাপ, ফিউজ গলে যায় এবং বর্তনী ছিন্ন হয়, আলটিমেটলি সব গড়ের যন্ত্রপাতি রক্ষা পায়। তুমি তাই এই চ্যাপ্টারটা কিয়া দেখো, মানে চ্যাপ্টার বইয়ের যে অনুশীলনী যা প্রশ্ন আছে আগে এমসিকিউ পরে বাকিটা চ্যাপ্টারও কোয়েশ্চেন আনসার বালা করে কভার আপ করিও। আই থিঙ্ক চ্যাপ্টার বুঝলে তোমার তার মনে করো ওই যে কোয়েশ্চেন বহুতবার এক্সাম হয়, আজকে এক্সপ্লেন করেছি আমি। এ একটা কুণ্ডলী বি একটা কুণ্ডলী পাশে রাখলে এর মাঝে কারেন্ট বদলে বির মাঝে কারেন্ট আইব কিনা না আমি এক্সপ্লেন করছি। তো অলমোস্ট এখান থেকে আজকে আমি কটা এক্সপ্লেন করে দেবো। আজকের টপিক যারা বুঝছো তুমি তাই কিতা করতে পারবা, তুমি তাই নাম্বার 16 এক্সপ্লেন করতে পারবা, 17, 18, 15 আজকে করছি আমি এক্সপ্লেন, 14 করতে পারবা, 13 করতে পারবা, মানে গ্যালভানোমিটারের ভিতরে প্রবেশ করলে কিতা হয়, বালে প্রবেশ করলে কিতা হয়, আজকে কইছি একটা। তো তুমি তাই যদি আজকে টপিক বুঝো ভালো করে এই ধরনের কোয়েশ্চন অ্যাটেম্প করতে পারবা। এন্ড আই থিঙ্ক এই চ্যাপ্টারে 12 কোয়েশ্চন হয় না, কিন্তু বইয়ের কোয়েশ্চন আছে সে অ্যাটেম্প করলে তোমার লাগে সাফিসিয়েন্ট। বইয়ের প্রশ্ন বহুত বেশি ইম্পর্টেন্ট, বইয়ের থেকেও প্রশ্ন বহুত বেশি হয়, মানে তুমি অনুশীলনী আর এক্সট্রা কোয়েশ্চন শেখার কোনো দরকার নাই। বইয়ের কোয়েশ্চন আর ওই যে ব্লু প্রিন্টের কোয়েশ্চন ওইগুলা ভালো করে সারা কমপ্লিট করো, তোমার এই চ্যাপ্টারতে মার্কস কাটা যেত না। আশা করি তুমি বুঝছো। অ্যান্ড আগামীকালকে এই চ্যাপ্টারের এমসিকিউ আমি দেওয়া